السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস এলডিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে মনোনীত দাড়িপাল্লার প্রতীক জাতীয় নেতা জনাব সেলিম উদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা জনাব সেলিম উদ্দিন, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অন্যান্য কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম সিলেট ৬ সংসদীয় আসনের সর্বস্তরের জনতাকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, এদেশের বর্ষিয়ান অন্যান্য উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। স্বল্প সময়ের প্রস্তুতিতে আজকে ঢাকা দক্ষিণ পশ্চিম বাজারে আপনারা যে অভূতপূর্ব এক সমাবেশের আয়োজন করেছেন, এই আয়োজন প্রমাণ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি দাড়িপাল্লার ঘাঁটি। সংগ্রামী জনতা, বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে এদেশের মানুষের শত বছরের স্বপ্ন, ইচ্ছা ও অভিপ্রায়কে বাস্তবায়নের লক্ষ্যে মাটি ও মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে 11টি দল আমরা হাতে হাত রেখেছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানেরা যেই স্বপ্ন নিয়ে অকুতোভয় শাহাদাতের পথে তারা অগ্রসর হয়েছিল, তারা যেভাবে জালিমের বুলেটকে পরোয়া না করে বুক চিতিয়ে রাজপথে নেমে আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ এবং গায়ের জোরের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশকে রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছে, সেই সকল বীর শহীদদের স্বপ্ন পূরণের জন্যই মূলত আমাদের এই নির্বাচনী ঐক্য জোট গঠিত হয়েছে। এই নির্বাচনী ঐক্যের যে পটভূমি, সেটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে।
আমরা যখন দেখলাম বাংলাদেশের মায়ের কোল খালি করা জুলাই বিপ্লব, বাংলাদেশে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়ার স্বপ্ন 2013 সালের হেফাজতের বিপ্লব, 2014 সালে বিশ্ব নন্দিত কোরআন বিরুদ্ধে বিতর্কিত রায়ের মাধ্যমে বাংলাদেশের কোরআন প্রেমিক জনতাকে যখন শান্তি প্রিয় জনতা সেই বিক্ষোভে বাকির মতো ঘুরে যাচ্ছে প্রায় 100 মতো কোরআন প্রেমিক জনতাকে হত্যা হলো। 2015 সালে বিরোধী দলের নেতৃবৃন্দ ঘুর হত্যাকাণ্ডের শিকার হলো। আর 2024 সালে প্রায় 1,500 মায়ের এত শহীদের বিনিময়ে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, যদি আমরা ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে না পারি, যদি আবার বাংলাদেশ চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে যায়, যদি আবার বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের জন্ম হয়, এই সকল শহীদের রক্ত বৃথা যাবে, হাজার মায়ের চোখের অশ্রু বৃথা যাবে, হাজার বাবার দীর্ঘ নিঃশ্বাস বৃথা যাবে। আমরা জাতি হিসেবে শহীদদের কাছে গাদ্দার জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। তাই এই সকল গুম হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলার স্বপ্নের নয়। দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজেদের ব্যক্তিগত স্বার্থে উঠে উঠে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে এই ঐতিহাসিক নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে। আমি যতদিন ভাষায় বলতে চাই, আর যদি বাংলাদেশে নির্বাচনী এই 11 দলীয় ঐক্য বিজয়ী হয়, কোন একক নেতার বিজয় হবে না, কোন একক দলের বিজয় হবে না, কোন একক জোটের বিজয় হবে না, বিজয় হবে 18 কোটি মানুষের। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম ধর্মাবলম্বীদের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। দুর্বলের উপর সবলের কোন জোর চলবে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের কোন অত্যাচার নিবেদন চলবে না। কোন মেহনতি মানুষের উপর কোন বড় লোকের জবরদখল চলবে না। নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে কেউ বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ গড়ার জন্য 1971 মান মুক্তিযুদ্ধে সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে আমাদের। যে বাংলাদেশ গড়তে গিয়ে বাংলার ঘরে ঘরে অজস্র মায়েদেরকে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়েছে। যে বাংলাদেশ গড়তে গিয়ে James